আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আপনার উপকারে আসতে পারে, অথবা আপনার না হোক আপনার প্রতিবেশী বা যারা এরকম ভুক্তভোগী তাদের উপকারে আসতে পারে। তাই বললাম আর কি, পুরো ভিডিওটা দেখবেন। আপনার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে ভালো না? তো বলছিলাম, আমি কালকে ল্যাবজন কনসালটেশনে গিয়েছিলাম আমার একটা প্রবলেমের কারণে। তো ওখানে আমি ডাক্তার জিনাতার ইসলামকে দেখাই। আমার দেখা মানে আমি ওনার 2016 সাল থেকে দেখায় আসছি। তো অনেকেরই সাজেস্ট করছিলাম, যার মানুষ একসাথে দাঁড়াইলে তাদের দুঃখের আলোচনা করতো না। তো বলতাম যে আমি এরকম এরকম ওনারা দেখাইছি, আল্লাহর রহমতে আমার অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে। ওনারাও গেছে, যাওয়ার পর ওনাদেরও অনেক ভালো হয়েছে আল্লাহর রহমতে। এমনি কাজ হয় নাই, মানে ওনার উপকার হয় নাই এরকম নাই, এরকম আমার দেখা নাই আর কি। আমি যাদের যাদের বলছি তাদের ভালোই হয়েছে। তাই ভাবলাম, এখন তো ইন্টারনেটের যুগ, অনেক আপুদের মানে হাহাকারের কাহিনী শুনি, খুব কষ্ট লাগে। তাই ভাবলাম যে আমি ওনাদের এইভাবে জানাই দিই, আমার এই প্ল্যাটফর্মে জানাই দিই, তাহলে হয়তোবা যে সমস্ত আপুদের জীবন মানে বিভিন্ন, যেমন বিয়ে হয়েছে বেবি কনসেপ্ট করতে পারতেছে না, গাইনি সমস্যার কারণে জীবন উষ্ঠাগত হয়ে আছে, তাদের হয়তোবা অনেক উপকার হতে পারে, এজন্য জানাই দিলাম আর কি। তো ওখানে আমি যে ডাক্তার দেখাই ওনার নাম হচ্ছে ডক্টর জিনাতারা ইসলাম। অনেক ভালো, উনি অনেক ভালো একজন ডাক্তার। উনি উনি আমাকে আমি 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 ওনাকে জিজ্ঞেস করছিলাম যে, দেখেন এরকম অনেক অনেকের প্রবলেম আছে, আমি আপনার পার্সোনাল ফোন নাম্বারটা নিতে পারি? তো আমাকে উনি দিছে, দেওয়ার পর বলছে যে দিয়ে দিতে, যাদের যাদের অনেক প্রবলেম হয় তারা যাতে আর যায়। উনি হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অ্যান্ড টপস। আর স্পেশাল ট্রেনিং নিছে উনি ল্যাপারস্কোপি অ্যান্ড হিস্ট্রোস্কোপি ইন্ডিয়া থেকে। তারপর আবার ডিপ্লোমা অ্যান্ড অ্যাসোসিয়েট রিপ্রোডিউটিভ ডিকটিভ টেকনোলজি ইন্ডিয়া, এই অনেক কিছু আর কি। বিএ, ডিজিও, পিএস, গাইনি অ্যান্ড টপস। কেন বললাম? তো আপনারা জানতে পারবেন আর কি, আসলে অনেক ভালো উনি, তাই আমি জানাই দিলাম আর কি। আমার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে ভালো না? আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। সেই সাথে আমাকেও আল্লাহ ভালো রাখুক। সেদিন একটা আপুর কাহিনী শুনলাম, ওনার 11 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু কোনো বেবি টেবি হইতেছে না। ওনার জীবনটা একদম পুরা সারখার হয়ে গেছে। সংসার ভাঙবে ভাঙবে অবস্থা ওনার। তারপর আমি বললাম যে, আপু অনেক জায়গায় গেছেন না, এখন এই ডাক্তারের কাছে গিয়ে দেখেন। আর তারপর উনি ওনার হাজব্যান্ড সহ গেছে। এখন দেখি আল্লাহ কি করে ওনার ভাগ্যে। দোয়া করি আল্লাহ ওনার সংসারটা টিকায় দিক, ভালো হোক। আপনারাও দোয়া করবেন। আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের দ্বারা কারো উপকার হয়। মানে আমি কেন বললাম জোর দিতেছি, আমার ভালো হয়েছে তো অন্য কারো তো ভালো হইতেও পারে, তাই আর কি বললাম। যদি কারো উপকার হয় তাহলে শেয়ার করতে সমস্যা কি, তাই না? শেয়ার করতে তো টাকা লাগে না, তাই শেয়ার করে দিবেন। যদি কারো উপকার হয়, দেখে তারও একটা সংসার বেঁচে যায়। এরকম অনেক আপু আছে, শুধু আমি তো কয়েকজনের কথা আমি জানি, আমি তাদের বলছিলাম, তাদের আল্লাহর রহমতে ভালো হয়েছে। আমি বললাম না, আমার বেবি কনসিভ হচ্ছিল না, যে কোনো একটা কারণে আর কি বেবি কনসিভ হচ্ছিল না, আমি জানতাম না। তারপর যখন ডাক্তার দেখানোর পর আল্লাহর রহমতে আমার মাত্র 2 মাস সেশন ওষুধ দিছে, আমাকে মেডিসিন দিছে আর কি, খাইলাম। খাওয়ার পরে আল্লাহর রহমতে আমার কাজ হয়েছে, আমার বেবি কনসিভ হয়েছে। তারপরেও আমার প্রবলেম হয়েছিল, তারপরও আমি ওনাকেই দেখাই, আল্লাহর রহমতে তারপর আবার আমার ঠিক হয়ে গেছে। তাই ভাবলাম যে এই আমি যেহেতু যাচ্ছি এখন, একটু সবাইকে শেয়ার করি, যদি আল্লাহ আমার দ্বারা কারো উপকার করে, কারো মানে ভালো হয় আর কি, তাহলে মন থেকে একটা শান্তি ফিল করব আর কি।
আর আরেকটা আপুর হয়েছে কি, ওনার খুবই কত বছর হইব, ওনার 16-17 বছর হইব, মানে একটা প্রবলেম হয়েছে ওনার। তো ওই আপুটার অনেক প্রবলেম ছিল। আমি বললাম আন্টি ওরে ওখানে নিয়ে যান, কাজ আসতে পারে। তারপরে নিয়ে গেছে, 3-4 মাস পরে শুনলাম